আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের 10ম পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে যাকাতের নিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কোন মাল কতটা থাকলে তার উপরে যাকাত ফরজ হয়। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে যাকাতের হিসাব করার পদ্ধতি কী, যেটা আমার ধারণা অনুযায়ী 95% মানুষ যারা যাকাত দিয়ে থাকে তারা যাকাত হিসাব করার সঠিক পদ্ধতিটা জানে না। এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে যখন কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তো তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, কিন্তু যাকাত আদায় করা তখন ফরজ হয় যখন 1 বছর পূর্ণ হয়। মানে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে যখন পরিপূর্ণ 1 বছর সেই নিসাবের উপরে অতিবাহিত হয়ে যায় তখন যাকাত আদায় করা ফরজ হয়। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে নফসে উজুব হয়ে যায়, অর্থাৎ যাকাত ফরজ হয়ে যায়, কিন্তু উজুবে আদা অর্থাৎ আদায় করা তখন ওয়াজিব হয় বা ফরজ হয় যখন 1 বছর পূর্ণ হয়ে যায়। এই কারণেই যখন কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যায় তখন যদি সে যাকাত স্বরূপ কিছুটা মাল দিয়ে দেয়, যাকাত আদায় করে দেয়, তো সেটা যাকাত বলেই গণ্য হবে। কিন্তু যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক না হয় আর সে যাকাতের নিয়তে কোনো টাকা যাকাত দেয় বা দান করে, সেটা কিন্তু যাকাত বলে গণ্য হবে না, যেহেতু তার উপরে যাকাত ফরজই হয়নি। যাকাত আদায় করার বা যাকাত হিসাব করার মূল পদ্ধতি হচ্ছে এই, যেটা সঠিক পদ্ধতি এবং এটাই হচ্ছে আসল পদ্ধতি, যে যখন কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলো তো যে দিন সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে ঠিক তার 1 বছর পরে তাকে হিসাব করে দেখতে হবে যে সেই 1 বছর পরে তার কাছে কতটা সম্পত্তি আছে। 1 বছর পরে তার কাছে যতটা সম্পত্তি থাকবে সেই সব সম্পত্তির মানে যাকাতযোগ্য যে সম্পত্তিগুলো আছে সেই সব যাকাতযোগ্য সম্পত্তির হিসাব করে তাকে তার যাকাত আদায় করতে হবে। উদাহরণস্বরূপ কোনো এক ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলো, পরবর্তী বছরের ঠিক ওই মুহররম মাসের 10 তারিখে তাকে হিসাব করতে হবে যে তার কাছে যাকাতযোগ্য মোট কতটা সম্পত্তি আছে। ধরুন গত বছরের মুহররম মাসের 10 তারিখে তার কাছে যখন সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলো অর্থাৎ 46,000 টাকা সম্পত্তির মালিক হলো, তখন তার উপরে যাকাত ফরজ হয়ে গেল। এখন এই বছরে মানে গত বছরের মুহররম মাসের 10 তারিখে সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে, আর এই বছরে মুহররম মাসের 10 তারিখে দেখা গেল তার কাছে মোট যাকাতযোগ্য সম্পত্তি 2 লাখ টাকা আছে। এই মাঝ বছরে মানে গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত বছরের মাঝখানে কখনো সে 70,000 টাকার মালিক হয়েছে, কখনো 1 লাখ টাকা, কখনো 1.5 লাখ টাকা, কখনো আবার কমে গিয়ে 60,000 টাকা হয়ে গেছে, কখনো 50,000 টাকা হয়ে গেছে। এই মানে বছরের মাঝখানে কমা বাড়া হয়েছে। তো এই বছরের মাঝখানে যে কমা বাড়া হচ্ছে এটা মোটেই দেখা হবে না, দেখা হবে পরিপূর্ণ 1 বছর হওয়ার পরে যখন 1 বছর পূর্ণ হচ্ছে যেদিন, সেই দিন তার কাছে একদম নির্দিষ্ট সেই দিনে তার কাছে যত যাকাতযোগ্য সম্পত্তি আছে সেইটা হিসাব করে তাকে যাকাত দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল বিধান। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মানুষ জানেই না যে সে কোন বছরের কোন তারিখে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে। কারো জানা নাই যে সে বছরের কোন মাসের কোন তারিখে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে, এটা অধিকাংশ মানুষই জানে না। এখন তাহলে কিভাবে যাকাতের হিসাব হবে? তো এর জন্য উলামায়ে কেরামরা বলছেন যে তাকে বছরের যে কোনো একটা দিন নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এই মাসের এই তারিখে যাকাতের হিসাব করব, এবং প্রত্যেক বছর সেই মাসের সেই তারিখে তাকে যাকাতের হিসাব করতে হবে। তারিখটা যেন ইদিক উদিক মোটেই না হয়, প্রত্যেক বছর সেই তারিখে তাকে যাকাতের হিসাবটা করে নিতে হবে। যাকাতটা ওই দিন সম্পূর্ণ আদায় করা কোনো জরুরি নয়, সে পুরো 1 বছর ধরে যাকাত আদায় করুক তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যাকাতের হিসাবটা তাকে ওই দিনই করতে হবে।
আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে এই রোজার মাসে জাকাত দিয়ে থাকি, রোজার সাথে কিন্তু জাকাতের কোনো সম্পর্ক নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ফিকহ এবং ফতোয়ার কিতাবে আছে যে রোজার মাসে জাকাত দিতে হবে। আমরা যেহেতু একটা সুবিধার কারণে, যেহেতু রোজার মাসে বিভিন্ন মাদ্রাসা থেকেও মানুষ যায় জাকাত নেওয়ার জন্য, আরও অনেক সুবিধা অসুবিধার কারণে মানুষ রোজার মাসেই জাকাত দিয়ে থাকে। তো যদি কোনো ব্যক্তি চায় যে ঠিক আছে আমি রোজার মাসেই জাকাতের হিসাব করব, তাকে এই নয় যে আমি রোজার মাসে জাকাতের হিসাব করব, শুধু রোজার মাস বললে হবে না, তাকে রোজার মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে যে আমি প্রত্যেক বছরে রোজার মাসের এই 5 তারিখে বা 10 তারিখে কি 15 তারিখে জাকাতের হিসাব করব। তারিখটা নির্দিষ্ট করতে হবে, এটা খুব জরুরি। বারবার আমি বলছি আপনাদেরকে, খুব ভালো করে শুনে রাখুন কথাটা, যে বছরের একটা নির্দিষ্ট তারিখ, এবং তারিখটাও করতে হবে আরবি মাস হিসাবে, আপনার বাংলা বা ইংরেজি মাস হিসাবে নয়, আরবি মাস হিসাবে যে কোনো একটা মাসের যে কোনো একটা তারিখকে নির্দিষ্ট করে নিতে হবে, এবং প্রত্যেক বছর ওই তারিখই জাকাতের হিসাবটা করতে হবে। এই ব্যাপারে জাকাতের হিসাব কিভাবে করা হবে, আমার যে জাকাত সম্পর্কে লিখিত কিতাবটা আছে তার শেষে জাকাতের হিসাব করার জন্য একটা ফরম আমি ছাপিয়ে ওই কিতাবের শেষে আমি জুড়ে দিয়েছি। আপনারা সেই ফরমটা যদি কাছে রাখেন তো জাকাতের হিসাব করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমি ওই ফরমটা থেকেই আপনাদেরকে শোনাচ্ছি যে কীভাবে জাকাতের হিসাব করতে হবে। আপনাকে প্রথম হিসাব করতে হবে যে আপনার কাছে দেখতে হবে যে সোনা কতটা আছে। সেই সোনাটা যে আকৃতিতে থাক এবং যে উদ্দেশ্যে রাখা থাক, সেই সোনাটার মূল্য আপনাকে লিখতে হবে। ধরুন আপনার কাছে দেখা গেল যে মোট সোনা আছে 4 লাখ টাকার। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার কাছে রূপো কতটা আছে, যে আকৃতিতে থাক এবং যে উদ্দেশ্যে রাখা থাক, ব্যবহার হোক বা না হোক। দেখা গেল যে আপনার কাছে রূপো আছে মোট 70,000 টাকা মূল্যের। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার কাছে নগদ অর্থ কত আছে। অর্থ বলতে টাকাও হতে পারে, সেটা অন্য দেশের কোনো মুদ্রা, রিয়াল বা ডলার হতে পারে। তো ডলার থাকলে বা পাউন্ড থাকলে তার মূল্যটা হিসাব করবেন যে টাকায় এত টাকা হবে, সেই মূল্যটা আপনাকে লিখতে হবে। ধরুন আপনার কাছে নগদ টাকা বা ডলার বা পাউন্ড ইত্যাদি মিলিয়ে যে টাকাটা আছে সেটা আমাদের ভারতীয় টাকায় 40,000 টাকা হবে। তো আপনাকে লিখতে হবে 40,000 টাকা। তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে। আপনি দেখলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে মোট 2 লাখ টাকা আছে, সেটাকেও আপনি এর সঙ্গে যোগ করলেন। যদি আপনার কোনো টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা থাকে সেটাকেও আপনাকে যোগ করতে হবে। আপনি দেখলেন যে আপনার শেয়ার মার্কেটে টাকা লাগানো আছে, বিনিয়োগ করা আছে 80,000 টাকা, সেটাও এর সাথে যোগ করলেন। যদি আপনার ফিক্সড ডিপোজিট করা থাকে সেটাও এর সাথে যোগ করতে হবে যে ফিক্সড ডিপোজিট করা আছে 1 লাখ টাকার। যদি জীবন বীমা করা থাকে তো সেই জীবন বীমা কত টাকার করা আছে, কত টাকা আপনি জীবন বীমাতে জমা দিয়েছেন সেটাও আপনাকে লিখতে হবে। ধরুন আপনি জীবন বীমাতে 3 লাখ টাকা জমা দিয়ে রেখেছেন, সেটাও আপনাকে এর সাথে যোগ করতে হবে। আপনি লোকদেরকে টাকা ধার দিয়ে রেখেছেন, যে ধারগুলো আপনি পরে পাবেন, মানে পাওয়ার আশা আছে, তো সেই রকম টাকা ধরুন আপনার 7 লাখ টাকা এরকম মানুষের কাছে ধার দেওয়া আছে, সেটাও যোগ হবে। আপনি ব্যবসায়ী, আপনার দোকানে যে ব্যবসার পণ্যগুলো আছে, মানে যেগুলো আপনি কিনেছেন বিক্রি করার উদ্দেশ্যে, সেগুলো তার মূল্য আপনাকে এর সাথে যোগ করতে হবে। ধরুন তার মূল্য হলো প্রায় 10 লাখ টাকার আপনার ব্যবসায়িক পণ্য আছে। আপনার কোনো কারখানা যদি থাকে তো কারখানাতে যে মজুদ কাঁচা মাল আছে বা যে মাল তাতে তৈরি হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে, তার মূল্য ধরুন 12 লাখ টাকা, তো সেই 12 লাখ টাকাটাও এর সাথে যোগ করতে হবে। বিক্রি করার জন্য আপনি যে জায়গা কিনে রেখেছেন বা ফ্ল্যাট কিনে রেখেছেন বা আলু বা ধান কিনে রেখেছেন, সেটাও এর সাথে যোগ হবে। ধরুন সেটা 15 লাখ টাকার। তো এই মোট 55,90,000 টাকার আপনার জাকাতযোগ্য সম্পত্তি হলো। এরপর আপনাকে অন্য একটা কাগজে লিখতে হবে, বা আমাদের এই ফর্মের মধ্যেই লেখা আছে যে আপনাকে কোনগুলো বাদ দিতে হবে। সর্বপ্রথম আপনার স্বল্প মেয়াদি যদি কোনো ঋণ নেওয়া থাকে, সেই ঋণটা আপনাকে লিখতে হবে যে আমার এত টাকার ঋণ নেওয়া আছে। ধরুন স্বল্প মেয়াদি আপনি ঋণ নিয়েছেন 1 লাখ টাকা,
তারপরে দেখবেন যদি আপনার কোনো দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া থাকে, তো সেই দীর্ঘমেয়াদী ঋণের মধ্য থেকে চলতি বছরে কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে। ধরুন আপনাকে চলতি বছরে 4 লাখ টাকা পরিশোধ করতে হবে, সেটাও আপনাকে লিখতে হবে যে আমাকে এই আমার দীর্ঘমেয়াদী ঋণ বাবদ 4 লাখ টাকা আমাকে পরিশোধ করতে হবে। যে ট্যাক্স দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু দেওয়া হয়নি, এমন ট্যাক্স ধরুন 20,000 টাকা মতন বাকি আছে। এইভাবে কর্মচারীদের বেতন বাকি আছে ধরুন 2 লাখ টাকা মতন, যে বেতনটা দেওয়া আবশ্যক হয়ে গেছে কিন্তু এখনও দেওয়া হয়নি। আপনার কাছ থেকে মহাজন টাকা পাবে 5 লাখ টাকা ধরুন, তো সেই 5 লাখ টাকাটাও লিখতে হবে আপনাকে। আর যদি গত বছরের অনাদায়ী কোনো জাকাত থেকে থাকে তো সেটাও আপনাকে লিখতে হবে। ধরুন গত বছরে আপনার উপরে 1 লাখ টাকা জাকাত ফরজ হয়েছিল, তার থেকে 90,000 টাকা জাকাত দেওয়া হয়েছে, 10,000 টাকা দেওয়া হয়নি, 10,000 টাকাটা লিখতে হবে। তো এই মোট 6 ধরনের সম্পত্তি হলো যেগুলো আপনার ওই জাকাতযোগ্য মোট যে 55,90,000 টাকা সম্পত্তি হয়েছিল তার থেকে এইটা বাদ যাবে। এই বাদ দেওয়া সম্পত্তিটা হলো আমাদের হিসাব অনুযায়ী মোট 12,30,000 টাকা। এইটা বাদ যাবে ওই 55,90,000 টাকা থেকে। তো এইটা বাদ দিলে মোট থাকছে আপনার 43,60,000 টাকা। এই 43,60,000 টাকাটাকে আপনি 40 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ 2.5% তাহলে 12 হয়ে আসবে। 40 দিয়ে ভাগ করে যে ভাগফল দাঁড়াবে অর্থাৎ 1,09,000 টাকা, এই 1,09,000 টাকাটা আপনাকে জাকাত স্বরূপ দিতে হবে। তো এই যে হিসাবটা আমি বললাম, এটা তো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম। ওই নির্দিষ্ট দিনে আপনাকে এইভাবে আপনার মোট জাকাতের হিসাব করতে হবে। হিসাব করার পরে দেখা গেল যে আপনার উপরে 1 লাখ টাকা জাকাত ফরজ। ওই 1 লাখ টাকাটা জাকাতটা কিন্তু ওই দিনই দিতে হবে না। আপনি ওই 1 লাখ টাকার জাকাতটা আপনি সারা বছর ধরে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু হিসাবটা আপনাকে ওই নির্দিষ্ট একটা দিনে করতে হবে এবং প্রত্যেক বছর ওই একই দিনে আপনাকে জাকাতের হিসাব করতে হবে। এটা খুবই আবশ্যক। জাকাতের হিসাব করার জন্য যে তারিখটা নির্দিষ্ট করা হয়েছে, তার আগের দিন যে টাকা পয়সা খরচ হয়ে যাবে তার জাকাত দিতে হবে না। আর যদি নির্দিষ্ট দিনের পরে কোনো টাকা খরচ করার আগে থেকে পরিকল্পনা থাকে তার কিন্তু জাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ ধরুন গত বছরের রমজান মাসের 5 তারিখে কোনো ব্যক্তি তার কাছে 2 লাখ টাকা ছিল, সেই 2 লাখ টাকার জাকাত দিয়েছে। তারপরে মানে গত রমজানের পরে তার কাছে কোনো সময় 8 লাখ টাকা এসছে, কোনো সময় 10 লাখ টাকা এসছে। এইভাবে হতে হতে দেখা যাচ্ছে যে এই বছরে রোজার মাসের প্রথম 1 তারিখে বা 2 তারিখে তার কাছে 20 লাখ টাকা আছে, কিন্তু তার 4 তারিখে একটা ফ্ল্যাট বা জমি কেনার পরিকল্পনা আছে। সেই অনুযায়ী সে কী করলো, সেই 20 লাখ টাকা থেকে 15 লাখ টাকা দিয়ে কোনো জমি বা কোনো ফ্ল্যাট কিনে নিল। তাহলে তার ওই যে 15 লাখ টাকা 5 তারিখের আগে বার হয়ে গেল, ওই 15 লাখ টাকার আর জাকাত দিতে হবে না। যে 5 লাখ টাকা রয়ে গেল ওই 5 লাখ টাকার জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে তার কাছে 20 লাখ টাকা আছে যেদিন তার জাকাত হিসাব করার নির্দিষ্ট তারিখ, অর্থাৎ রমজান মাসের 5 তারিখ, কিন্তু তার পরিকল্পনা আছে যে আমি 6 তারিখে একটা ফ্ল্যাট কিনবো বা জমি কিনবো, কিন্তু যেহেতু 5 তারিখ যেদিন তার জাকাত হিসাব করার নির্দিষ্ট দিন, সেই দিন তার কাছে 20 লাখ টাকা আছে। যদিও পরের দিন সে ওই টাকার মধ্যে 15 লাখ টাকা খরচ করে ফেলবে, কিন্তু যেহেতু জাকাত হিসাব করার দিন তার কাছে 20 লাখ টাকা আছে, তাই তাকে 20 লাখ টাকারই জাকাত দিতে হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি যে 5 তারিখে রমজান মাসের 5 তারিখে জাকাতের হিসাব করে, তার কাছে রোজার মাসের 4 তারিখে কোনো এক জায়গা থেকে ধরুন তার আগে তার কাছে 10 লাখ টাকা ছিল, কিন্তু 4 তারিখে বা 3 তারিখে তার কাছে আরও 10 লাখ টাকা চলে এসছে, তাহলে এই যে বাড়তি 10 লাখ টাকা তার কাছে এসছে মাত্র 3 দিন আগে, কিন্তু জাকাত হিসাব করার দিন যেহেতু তার কাছে 20 লাখ টাকা আছে, তাই 20 লাখ টাকারই তাকে জাকাত দিতে হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলেন। সম্পত্তির মালিক যে হবে তাকে জাকাত দিতে হবে, সে পুরুষ হোক বা মহিলা। যদি কোনো মহিলার কাছে জাকাতযোগ্য নিসাব পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে।
এবার যদি তার কাছে ধরুন সোনা আছে, রূপো আছে, কিন্তু টাকা পয়সা কিছু নাই, তাহলে সে কীভাবে জাকাত দেবে? তাকে দরকারও হলে তার ওই সোনা বা রূপো বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে, যেহেতু তার উপরে জাকাত ফরজ। তবে যদি তার পক্ষ থেকে তার স্বামী বা তার পিতা বা তার যে অভিভাবক আছে সে যদি তার অনুমতি নিয়ে তার পক্ষ থেকে জাকাত আদায় করে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই, জাকাত আদায় হয়ে যাবে। অনেকে মনে করে বাড়ির যে গার্জেন আছে সে নিজের মালের জাকাত দিলেই সকলের পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। গার্জেনের কাছে যে মাল আছে যদি সেটা জাকাত যোগ্য এবং নিসাব পরিমাণ হয় তাকে জাকাত দিতে হবে। বাকি বাড়ির যার যার কাছে জাকাত যোগ্য নিসাব পরিমাণ সম্পত্তি থাকবে তাদের প্রত্যেকের ওপরই জাকাত ফরজ হবে। হ্যাঁ, যদি গার্জেন সকলের মালগুলো হিসাব করে সকলের পক্ষ থেকে তাদের অনুমতি নিয়ে জাকাত দিয়ে দেয়, তাহলে সকলেরই জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি শুধু গার্জেন নিজের সম্পত্তির জাকাত দেয়, তাহলে অন্যদের যারা জাকাত যোগ্য সম্পত্তি নিসাব পরিমাণ মালিক তাদের কিন্তু জাকাত আদায় হবে না গার্জেনের নিজের সম্পত্তির জাকাত দেওয়ার কারণে। জাকাত বিষয়টা যেহেতু শরীয়তের অকাঠ্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত, তাই যে ব্যক্তি জাকাত অস্বীকার করবে সে মুসলমানই থাকবে না, কাফির হয়ে যাবে। আর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তো সে শরীয়তের দৃষ্টিতে ফাসিক বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রত্যেকটা হুকুম ইখলাসের সাথে তাকে সন্তুষ্ট করার জন্য সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।